হরে কৃষ্ণ। জয় বিশ্ববন্ধু। নমস্কার, আমি জ্যোতির্ময়ী। আমার চ্যানেলটির নাম জয় বিশ্ববন্ধু। আমি ধর্মীয় বিষয়ে কিছু শর্ট ভিডিও বানাতে আগ্রহী হয়েছি, যাতে আমি কৃষ্ণ কথা প্রচার হয়। আমাদের কর্তব্য তো কৃষ্ণ কথা প্রচার করা, তাই নয় কি? তবে সেটা কতটুকু সার্থক হবে আমি জানি না। তবে শ্রীগুরুর ইচ্ছায় এবং কৃষ্ণ কৃপা থাকলে এবং আপনাদের মতো সুধীজনের কৃপাবিন্দু থাকলে হয়তো সেটা সার্থক হতে পারে। আপনাদের মতো সুধীজনের কৃপায় বোবাও বাচাল হতে পারে, তাই না? তাই মূকং করতি বাচালং পঙ্গুলং ভয়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। যাক, এবার আমরা আমাদের মূল পর্বে আসি। আজকে আমাদের বিষয় হচ্ছে আমি কে। কে আমি? আমি কি আমার এই দেহটা? না, আমি তো আমার এই দেহটা নই। তাহলে আমি কে? আমি হচ্ছি আমার দেহের মধ্যে অবস্থিত যে সূক্ষ্ম আত্মা রয়েছে, সেই আত্মাটি হচ্ছে আমি। তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বলছি যে যদি কোনো লোক মারা যায়, তাকে শায়িত অবস্থায় রাখা হয়, তার অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বে বলা হয় যে সে চলে গেছে, সে আর নেই। অথচ তার দেহটি সেখানে বর্তমান রয়েছে। তার দেহটি সেখানে বর্তমান থাকা সত্ত্বেও সে বলছে সে আর নেই, সে চলে গেছে, তাই না? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে নিশ্চয়ই তার দেহের মধ্যে কে একজন ছিল, সেই চলে গেছে। সে কে? সেই হচ্ছে আমাদের আত্মারূপী ভগবান শ্রীকৃষ্ণের ক্ষুদ্র অংশ, তাই না? যার উপস্থিতিতে দেহটা সঞ্জীবিত হয় এবং যার অনুপস্থিতিতে দেহ নিশ্চল হয়ে যায়, প্রকৃতপক্ষেই সেই আমি, তাই নয় কি? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে তার ভগবদ গীতার মাধ্যমে দেহ এবং আত্মার পার্থক্য আমাদের বুঝিয়ে দিয়েছেন। রাধে রাধে।